আমার এখানে যে ভিডিওটা দেখতেছেন, অনেকে বাংলাদেশের বর্তমান বলেন না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। এই সাবেক স্পিকার শিরিন শারমিন, ওনার পরিণতিটা কি? যখন করে তুলছে, তাকে প্রশাসনের সাথে সাথে জনগণ সুইদ্ধা তাকে পারে না যে মাইরালায়। ক্ষমতা কখন চলে যায় কেউই বলতে পারে না। ক্ষমতাও চিরস্থায়ী রাখার মতো না, আর এই বাংলাদেশে কি বিশ্বের মানুষ চিরস্থায়ী থাকার মতো না। কেউই বলছিল যে স্পিকার ভারতবর্ষে চলে গেছে, কেউই বলছিল আত্মগোপনে আছে। সকালেই দেখলাম স্পিকার শিরিন শারমিনকে গ্রেফতার করেছে বিএনপি সরকারের পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন শিরিন শারমিনকে গ্রেফতার করা লাগলো? আপনার আওয়ামী লীগের পতন হয়েছে অলমোস্ট 2 বছর হয়ে গেছে। 2 বছরের মধ্যে শিরিন শারমিন কোথায় ছিল এটা কিন্তু প্রশাসন জানতো। নট অনলি দ্যাট, আপনার যে ছিল ইউনূস সরকারও জানতো, ইউনূস সরকারের প্রশাসন। তো এখন নির্বাচন হয়ে গেছে, পার্লামেন্টে যারা জয়ী হয়েছেন সেসব এমপিরা আপনার কি বলে এটাকে শপথ গ্রহণ করে অলরেডি পার্লামেন্ট অন আছে। সেইখানে হঠাৎ করে শিরিন শারমিনকে গ্রেফতার করলো তার বাসা থেকেই। শিরিন শারমিন কিন্তু কোনো দুর্নীতিবাজ মানুষ বলতে আমি দেখি না, কারণ তার মধ্যে নম্রতা ভদ্রতা বেশ স্পষ্ট। এখন তার অপরাধ একটাই, সে আওয়ামী লীগের স্পিকার ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, শেখ হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এটাই ছিল তার অপরাধ। যার কারণে বিএনপি সরকার দেখায় যে তারা খুব ভালো প্রশাসন নিয়ন্ত্রণ করছে, আপনার দেশের মধ্যে মানবতা রাখছে, কারো উপর জুলুম করবে না, কিন্তু এর ভিতরে ভিতরে ঠিকই কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন শিরিন শারমিন যেহেতু একজন স্পিকার ছিলেন, বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার যদি পালিয়ে না যায় তাহলে আপনার নবনির্বাচিত যারা এমপি হয়েছে তাদের শপথ করানোর নিয়ম হচ্ছে স্পিকারের। এখন স্পিকার কোথায় তারা খুঁজলো না, স্পিকার কিন্তু তার বাসা থেকে অ্যারেস্ট হয়েছে বলতেছে, কিন্তু সংবিধান কোথায় রক্ষা হলো তাইলে? এখন বিএনপির যেটা মনে হবে যে সংবিধান এখানে রক্ষা করা দরকার, সেখানে বিএনপি সংবিধান রক্ষা করে, আর যেখানে বিএনপির মনে করে যে এখানে সংবিধান রক্ষা করার দরকার নাই, সেখানে বিএনপি সংবিধান রক্ষা করে না। তো শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে শিরিন শারমিনকে গ্রেফতার করা হলো, এটা তীব্র প্রতিবাদ রইল। আসলে তারপর হত্যা মামলায় যতটুকু শোনা গেছে আর কি, তারপর বাকিটা আরও পরে জানা যাবে সে কি হত্যা করেছে আল্লাহ জানে। এখন এই হচ্ছে রাজনীতি, যেই সরকার যায় সেই সরকারই বিরোধী দলদের দমন পীড়ন করে, নেতাকর্মীদের অ্যারেস্ট করে, দেশ থেকে তাদের বিতাড়িত করতে চায়। এটাই হয়ে গেছেন বাংলাদেশের অবস্থা। এই যে কেউ যেমন বলছে ভাই বমি করতে ইচ্ছা করতেছে এখন, থ্রোয়িং আপ। অ্যাবসলিউটলি উনাকে দেওয়াটা উচিত হয় না সরকারের। কেন দেওয়া উচিত নাই? অলরেডি সে বিতর্কিত। সরকার কাদের উপর এই প্রতিশোধ নিতে চাচ্ছেন আমি জানি না। এই সরকার তো আমাদের সরকার, আমাদের সরকার না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি আওয়ামী লীগের সরকার? এটা তো আমাদের সরকার। এই সরকার এমন করুন দশা কেন? এবং যে স্বজনপ্রীতি করা হয়েছে, এটা যে কোন মানুষ যদি বিএনপিতে যারা আছে আমি জানি অনেকে এটা লজ্জা পাবেন। এবং আমিনুল ইসলাম যে আপনার যে আমাদের স্পোর্টস মিনিস্টার যিনি, আপনার ক্রীড়ামন্ত্রী যিনি আছেন, উনার লজ্জা শরম এবং বিবেক সত্যিকার অর্থে কোন জায়গায় আছে এসে আমি জানি না। এটা বলতে বাধ্য হলাম এখন, ডেফিনেটলি বিশ্বাস করেন এটা বলতে বাধ্য হলাম। এর চেয়ে বড় লজ্জাহীনতা হতেই পারে না। যেভাবে একটা পারিবারিক ক্রিকেট বোর্ড এই সময় এসে ইজ এ পসিবল আমিনুল ইসলাম বুলবুলের মতো ব্যক্তিকে অপমান করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটা ক্রিকেটের, শুধু বাংলাদেশের ক্রিকেটের লজ্জা নয়, এটা ক্রিকেটের লজ্জা। লেটস সি, wait for the best, and also time will tell the truth, time will tell the story. সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করব, দেখব কোথায় যায়। তবে আবার বলছি, যদি আপনারা মানুষ যারা দর্শক আছেন যদি সেন্সিবল হন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, দেশের আপনি থাকবেন, তাহলে কোনো ধরনের ব্যক্তি লাগবে না, প্রতিষ্ঠান লাগবে না। জনগণের প্রতিক্রিয়ায় এই ধরনের অপসংস্কৃতি, দেশবিরোধী সিদ্ধান্তকে সঠিক জায়গায় আনা সম্ভব। তবে আপনাদেরকে সচেতন হতে হবে।
আমি আবার বলছি, আমাদের সোশ্যাল মিডিয়া অনেকেই দেখুন, আমরা একসাথে আমরা কাজ করি, যোগাযোগ আছে, এই দেখুন এখানে তেলবাজি করছে, খুব গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে। এই দালালরা পৃথিবীতে সবসময় ছিল, পরিচিত লোক, আমাদেরকে সাথে দেখেছেন, বছর পর বছর ধরে অনুষ্ঠান করতেছি আমরা, একসাথে যাই। এই দালালরা সারা পৃথিবীতে আছে, এই দালালদের কারণেই দেশগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, এই দালালরা থাকবেই। তবে জনগণ যদি সঠিক থাকেন, আপনারা এই দালালদেরকে প্রত্যাখ্যান করতে পারেন, এরা অবশ্যই বি ড্রাইড আপ, ট্রাস্ট মি, টুডে অর টুমরো। এবং আমি খুবই খুশি যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা প্রমাণ করেছে ভারতীয় দালালরা রিজেক্টেড বাই দ্য পিপল, এবং ফ্রম ডে ওয়ান, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আর আমি আবার বলছি, এবার যে বিশ্বকাপ, মানে আমার ঘরে মানে ফক্স স্পোর্টস আছে, ফক্স স্পোর্টস, আর যত মানে ESPN আছে, আমি আপনাকে বলি, চাইলে তো আমি দেখতে পারি। বিশ্বাস করেন, মানে T20 বিশ্বকাপের ফাইনাল কবে হলো, কে চ্যাম্পিয়ন হলো, সেটাও আমি বলতে পারবো না এখন। এতটা ঘৃণা আমার এদের প্রতি, মানে ক্রিকেটের প্রতি। আমি আবার বলছি, ক্রিকেটে সময় দিবেন না, ফুটবলে সময় দিবেন, প্রয়োজন লেখাপড়ার সময় দিন, নিজের জন্য, পরিবারের জন্য কিছু করার সময়টা এই ক্রিকেট না দেখে, দিস ইজ নট অ্যান এন্টারটেনমেন্ট, এটা ভারতীয় গুলামি দ্বারা আপনার মাইন্ডসেটকে আবদ্ধ করা। গেট আউট অফ দিস ম্যাচ, গেট আউট অফ দিস ম্যাচ and protect your country. That's why you should do right now, ladies and gentlemen. এটা আমি আপনাদেরকে বলবো, তাহলে ভবিষ্যতে এই সিদ্ধান্ত নেওয়ার আগে 3 বার চিন্তা মনে রাখবেন। জনগণ যদি কোনো জিনিস প্রত্যাখ্যান করে ঠিক মতো, কোনো শক্তিশালী স্বৈরশাসক নাই টিকে থাকতে পারে। শেখ হাসিনা নিজেকে আয়রন লেডি মনে করতেন না, উনি কোথায় এখন, কেন? এটা কি কোনো রাজনৈতিক দলের কারণে হয়েছে? সাধারণ জনগণ দাঁড়িয়েছিল এই জন্য হয়েছে। If we stay together and stick together, যদিও বিরোধী দল যারা আছেন, সীমাহীন ভুল সিদ্ধান্ত, কথাবার্তা, আচার আচরণ, যেগুলোর জন্য বিপজ্জনক ভাবে অবস্থান করতেছে তারা, জামায়াত ইসলামী সহ তারা মানে দেখেন না, খমিনির জানাজা পড়ে ফেলে। উনি সাদিক কায়ুম, সে মারা গেছে কিনা এখন থামাতে পারে নাই। আরে বাপরে বাপ, কত অ্যাডভান্স দেখেন মিজানুর রহমান আজহারী, ওনাকে আমি বলছিলাম এটা করেন না, বাপরে বাপ, উনি মালয়েশিয়াতে করতে পারে নাই, উনি বাংলাদেশে এসে প্যালেস্টাইন ফ্রি করে ফেলবে। হইছে, সারা পৃথিবীতে এখন ব্যান্ড হইছে। মূর্খতা, আবার বলছি, ইন্টেলেকচুয়ালিটি ইজ এ বিগ ডিল। এবং আমি আপনাদেরকে বলি, আজকে সময় বলে দেবে কে কোথায় মানে অবস্থান করবেন, সরকার বা বলেন যারা। আমি ভালো কোনো কিছুর, পজিটিভ কোনো কিছুর মানে লক্ষণ দেখতেছি না। বাংলাদেশের অর্থনীতি গভীরভাবে সংকটাপন্ন হবে আগামী 1 থেকে 2 বছরের ভিতরে। কেননা পিপল আর লুজিং দ্য হোপস অন দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট বিকজ সুশাসনের ক্ষেত্রে মারাত্মক ধরনের মানে ল্যাপস হচ্ছে, যে কারণে অনেক কথা আছে, আমরা কিছু ডিসকাস করব ভবিষ্যতে কিছুদিনের ভিতরেই, খোর ডিসকাশন। যদিও আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, উগ্রতা এমনভাবে ছড়িয়েছেন যেগুলো আমাদেরকে বিদ্ধ করেছে একটা পর্যায়ে। আমি বারবার বলেছিলাম, ডোন্ট ডু দিস, ইউ অ্যাক্ট লাইক দ্যাট, ইউ উইল গেট সামথিং। অবভিয়াসলি আপনি ভিউ পাচ্ছেন, আপনি এই সেই পাবেন, কিন্তু দেশ বিপদগ্রস্ত হবে। আর কিছু উগ্র মানুষ